যে আমলে হায়াত ও রিজিক বাড়বে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কুরআন হাদিসে মানুষকে অনেক কল্যাণের উপদেশ দিয়েছেন। কোরআনের বর্ণনায় কোনো মানুষ যদি বেশি বেশি ইস্তেগফার করে তবে আল্লাহ তাআলা ওই বান্দার অভাব মুছে রিজিকে বরকত দেন। আবার যাদের সন্তান সন্ততি নেই তাদের সন্তান দেন। এভাবে মানুষের কাঙ্ক্ষিত চাহিদাগুলো মিটিয়ে দেন তিনি। এই সম্পর্কে হাদিসেরও অনেক বর্ণনা রয়েছে। দৈনন্দিন জীবনে এমন অনেক সহজ কাজ ও আমল আছে যেগুলো যথাযথ পালনে রয়েছে অনেক উপকারিতা। এর মধ্যে উত্তম রিজিক ও নেক হায়াত বেড়ে যাওয়া একটি। এই হায়াত ও রিজিক বাড়াতে কোনো দোয়া বা ওজিফা পালন করতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, দৈনন্দিন জীবনে ওঠা বসা, চলাফেরায়, দেখা সাক্ষাতে, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কিংবা তাদের পারস্পরিক খোঁজখবর রাখলেই বান্দার রিজিক বেড়ে যাবে এবং বাড়বে নেক হায়াত। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে লোক তার রিজিক প্রশস্ত ও আয়ু বাড়াতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, নিজের ভাই বোন, চাচা মামা, খালা ফুফি ও নিকটাত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আল্লাহ তাআলার নির্দেশ। আর তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলা, তাদের কুশলাদি জিজ্ঞাসা করা, তাদের সঙ্গে আন্তরিক হওয়া, তাদের প্রতি দয়া মায়া দেখানোই হল আত্মীয়দের সাথে সুসম্পর্ক, যে ব্যাপারে তাগিদ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া আত্মীয় স্বজন ও মেহমানরা প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলার রহমত নিয়ে আসেন। তাদের প্রতি মনোকষ্ট বা তাদের সঙ্গে খারাপ আচরণ কোনোভাবেই ঠিক নয়। রিজিক ও হায়াত বাড়াতে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয়া এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা একেবারেই সহজ কাজ, যা পালনে দুনিয়া ও পরকালের কোনো ক্ষতি নেই, বরং দুনিয়ায় রয়েছে যেমন উপকার তেমনি পরকালেও রয়েছে অবধারিত উপকার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলার মাধ্যমে নিজেদের রিজিকের প্রশস্ততা ও নেক হায়াত বাড়াতে হাদিসের উপরে যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।